কাউন্সিলরের প্রতিনিধিকে এখন ছাড়ছি না। কোনোভাবে আমরা হসপিটালে পৌঁছাতে পারবো। আমরা এর আগে কাউন্সিলরকে জানিয়েছি, পুরো পুকুর হয়ে গেছে। কাউন্সিলরের প্রতিনিধিকে ঘিরে বিক্ষোভ সিউড়ি 18 নম্বর ওয়ার্ডে। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভের মুখে পড়তে হয় কাউন্সিলরের প্রতিনিধি পবিত্র দাসকে। রাস্তার বেহাল দশা, রাস্তা পারাপার করতে পারছে না সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পল্লীর বাসিন্দারা। এমনই অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ। রাস্তার বেহাল দশার কারণে একটা 207 ডিআই গাড়ি আটকে যায় এবং পাশাপাশি আরও অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলি হলো স্কুলে ছাত্রছাত্রীদেরকে শুরু করে ওই এলাকায় অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া এবং আরও নানান সমস্যার কথা জানান এলাকার মানুষ। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়তে হয় 18 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পল্লীর বাসিন্দারা। তাই তারা আজ 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাসের প্রতিনিধি পবিত্র দাসকে বিক্ষোভ দেখাতে শুরু করে। মূলত তাদের দাবি শীঘ্রই রাস্তা মেরামত করতে হবে এবং প্রতিশ্রুতি দিক যে রাস্তা কবে ঠিক হবে, তবে তাকে ছাড়া হবে বলে জানান এলাকার এক বাসিন্দা। আমরা এখানে অবরোধ করেছি। আমাদের এসে গেছে, বাচ্চারা পরীক্ষা বেরোতে পারছে না। সামনে পরীক্ষা আছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ট্রিটমেন্টের জন্য বেরোতে পারছে না। কোনো টোটো ঢুকছে না পাড়াতে। 18 নম্বর ওয়ার্ড না কি পৌরসভা না, এটা পঞ্চায়েতে বাস করছি আমরা। মুসলমান বলে আমরা অবহেলিত। তারা এখানে যদি কলোনি হতো, এখানে কাজ হতো, এখানে কলোনি হতো, এখানে কাজ হতো। আমরা মুসলমান এই জন্য অবহেলিত। হ্যাঁ, আমরা কলোনি হলে আপনি নিজে জায়গা দিচ্ছে না, জায়গা না দেয় কাউন্সিলরের প্রতিনিধিকে এখন ছাড়ছি না, ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত উনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এখানে আমাদের কিছু ব্যবস্থা করে যাবে। আর এর উনি যদি না করেন তা আমরা আরো বৃহত্তর আন্দোলন আমরা করব, আমরা ঠিক করে ফেলেছি। আমাদের দাবি রাস্তাঘাট, আমাদের এখানকার মাটি খুব খারাপ হয়, আমাদের স্কুল বাচ্চারা স্কুল যেতে পারছে না, ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা চলছে, ওরা বেরোতে পারছে না, সাইকেল গাড়ি মোটরসাইকেল চার চাকা কিছু বেরোতে পারছে না, গাড়ি আসছে গাড়ি ফেসে যাচ্ছে। দীর্ঘদিন বলছি, চেয়ারম্যানকে বলছি, কাউন্সিলরকে বলছি, কোনো কিছু প্রতিষ্ঠিত হচ্ছে না। আমাদের এসছে, আমাদের পবিত্র বাবু এসছেন, আমরা ওনাকে ধরে বিক্ষোভ করছি। উনি যদি প্রতিশ্রুতি দেন ভালো কথা, যদি না দেন আমরা আরো বড় আন্দোলনে যাব। কি বলছিল বারবার যে কিসের জন্য? রাস্তার জন্য যখন বলছিলেন হয়ে যাবে, হবে, দেখছি। আমাদের ভোটার নেই, এখানকার ভোটার সংখ্যা কম, আমরা নতুন এখানে নতুন পল্লী গড়ে উঠেছে। এখন সব এক এক করে ভোটার চেঞ্জ করে আসছে। এখন যদি সবাই বলে একসঙ্গে ভোটার করে পারা যাবে না, সবাই এক এক করে করছে। ওইটা এখন ইস্যু করে তুলেছে যে ওদের ভোটার নেই, ওদের রাস্তাঘাট কাজ হবে না। এবার পাইপ লাইনটা করলো কেন? পাইপ লাইন তো করে দিয়েছে, পাইপ লাইনটা যদি না করতো, আমরা নিজেরা খরচা করেছে কাজটা করেছিলাম, আমাদের যাওয়া আসা ঠিক ছিল। পাইপ লাইনটা খুঁড়ে দিলে, এমন করে দিল গোটা রাস্তায় আর চলাফেরার অযোগ্য করে রেখেছে। আমাদের দাবি ইমিডিয়েটলি এখন গাছটা দিয়ে এখন চলাফেরার মতো করা হোক, এটাই দাবি। আমরা বলেও এসেছি যে আমাদের গাছটা অন্তত ফেলুক, পাকা না হলেও। পাকা যখন হবে তখন করবে, কিন্তু এখন আপাতত গাছ পেলে আমাদের চলাফেরার মতো করে দিই, এটাই আমাদের দাবি। এই তো বেহাল অবস্থা, বাচ্চা অসুস্থ, আমার 9 বছরের বাচ্চা, তাকে কোলে করে নিয়ে আমাকে মোড়ে টোটো করতে যেতে হচ্ছে, টোটো ঢুকতে পারছে না। আমার ছেলে যে বাড়ি আসবে টোটো করে, তাও প্রচুর রিস্ক। আমরা সন্ধে হলে বেরোতে পারছি না, পুরো কাদা মেখে বাজার যেতে হচ্ছে। এইগুলি সমস্যা হচ্ছে প্রচুর, পুরো পুকুর হয়ে গেছে, পুরো পুকুর, যেতেই পারছি না। হ্যাঁ, বিক্ষোভ চলছে, বলা হচ্ছে করে দেবে বলছে। যদি না হয় আন্দোলন একটা হবে, তারপরে যদি স্টেপ নেয় ভালো, আবার না হলে অন্য কিছু ব্যবস্থা নেবে। এই মুহূর্তে তো এখন বেরোতেই পারছি না। আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি। আমার ছেলে স্কুলের পরীক্ষা আছে, ও আজকে মনে হয় যেতে পারবে না। রাস্তায় গাড়ি ফেসে গেছে, ট্রাক্টর ফেসে আছে, কোন দিকে যাবো সেটাই বুঝতে পারছি না, দুদিকে জল জমে আছে। আর আমরা টাউনে বাস করছি না, পুরো অজগ্রামে পাড়াগাঁয়ে বাস করছি, আমরা এটাও বুঝতে পারছি না। কোথায় কোথায় জানিয়েছেন আপনারা? মিউনিসিপ্যালিটিতে জানানো হয়েছে, কোনো স্টেপ নেয়নি এখনো পর্যন্ত। আমাদের রাস্তা ভালোই ছিল, কলের জন্য কেটে গেল, ভালো কথা। তারপরে তো উচিত করে দেওয়া রাস্তাটা,
এবার দিনের পর দিন এরকম করে থাকা যাবে না, এরকম করে রাস্তা থাকাই যাবে না। করে দেবো বলছে, এখনো পর্যন্ত জানি না করবে কি করবে না। আমার নাম সানিয়া মির্জা। দাস ছাড়া আর কোনো উপায় নাই। তবুও টেন্ডার করা আছে, ওয়ার্ক অর্ডার দেওয়া আছে, 200 মিটার একটা রাস্তা ওখানে হবে। তার মধ্যে একদিকে আছে মনে হয় 60-70 মিটার, আর একদিকে টোটাল ওই সামনের রাস্তাটা আছে বাদ বাকিটা 130-35 মিটার। ও সেই রাস্তাটা আগামী 7-8 দিনের মধ্যেই আরম্ভ হওয়ার কথা। এবং যতটুকু প্রাথমিক যেটুকু ওই একটা ড্রেন কাটতে বলা হলো, আমরা জেসিবি পাঠাবো, ড্রেন কেটে দেবো এবং রাস্তাটায় ডাস এবং রাবিশ দিয়ে কি করে করা যায় সেটা আমি চেষ্টা করছি। এবং আগামী কয়েকদিন তো সময় লাগবেই, আমি সেই সময়টা ওনাদের চেয়েছি, 2-4 দিন সময় চেয়েছি, সময় দিয়ে আমি ওইগুলো করে দেবো।